অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, আরাবুল ইসলাম এই নাম একেবারে বিতর্কিত। কখনো তিনি বিতর্কিত মন্তব্য করেছেন, কখনো তাকে গ্রেপ্তার করা হয়েছে, আবার জামিনও পেয়েছেন। আরাবুল ইসলাম প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে তাকে। অভিযোগ এমনটাই প্রকাশ্যে এসেছে। আরাবুল ইসলাম এমনই জানিয়েছেন, ইমেল করে পুলিশের কাছে অভিযোগ করেছেন যে খুনের হুমকি দেওয়া হচ্ছে তাকে। এবং এই অভিযোগ যার বিরুদ্ধে তিনিও তৃণমূলের লোক, আহসান মোল্লা, এবং তার বিরুদ্ধে হুমকির অভিযোগ উঠছে। পুলিশকে ইমেল করে অভিযোগ দায়ের করেছেন আরাবুল। আহসান মোল্লার বিরুদ্ধে হুমকির অভিযোগ দায়ের করেছেন আরাবুল ইসলাম। আহসানের বিরুদ্ধে হুমকির অভিযোগ দায়ের করেছেন আরাবুল ইসলাম। তিনি বলছেন যে আহসান মোল্লা প্রাণনাশের হুমকি দিয়েছে তাকে। এই আহসান এবং আরাবুলের যে রাজনৈতিক সমীকরণ, অর্থাৎ রাজনৈতিক যে সম্পর্ক রয়েছে তা একেবারেই তিক্ত, এমনটাই জানা যাচ্ছে ভাঙড়ের রাজনীতি থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, এই আরাবুল ইসলামকে যে প্রাণনাশের হুমকি দিয়েছেন আহসান মোল্লা, তা কিভাবে নিশ্চিত হচ্ছেন আরাবুল, এবং তিনি কি অভিযোগ করেছেন পুলিশের কাছে? একেবারে কিছুদিন আগে একটি প্রেস কনফারেন্স করে সেখানেই কিন্তু আরাবুল ইসলামকে হুমকি দিতে দেখা যায় তৃণমূল নেতা আহসান মোল্লা। তিনি যেটা বলেন যে ভাঙড়ের খালে চুবিয়ে মারা হবে, এমনই বলেন। কারণ তার আগে তৃণমূলের মধ্যে একটি গোষ্ঠীদ্বন্দ্ব হয়, বারবার দেখা যায়। কারণ ইদানিংকালে দেখা যায় ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম তিনি কিন্তু দীর্ঘদিন জেলে ছিলেন, তারপরে বাড়ি আসলেও কিন্তু গৃহবন্দী ছিলেন। তারপরে যখন গোষ্ঠীদ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছে যায়, সেই সময় কিন্তু আরাবুল ইসলাম একটি কথা বলেছেন, যেখানে যে 10 মিনিট সময় দিলে তার কর্মীরা বুঝে নেবে তাদের কি করার ক্ষমতা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আহসান মোল্লা কিন্তু একটি সাংবাদিক সম্মেলন করে সেখানেই কিন্তু দাবি করেন যে আরাবুল ইসলাম 10 মিনিট তো দূরের কথা, আগামী দিনে যদি ভাঙড়ে বা তাদের কাছে ঘেঁষার চেষ্টা করে তাহলে ভাঙড়ের যে খাল আছে সেই পচা খালে চুবিয়ে মারার কথা নিদান দেন। তবে এই ঘটনার পরই কিন্তু সরব হন প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। তিনি কিন্তু ডিসি অফিসে মেলের মাধ্যমে লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্তের বিচার চান, দোষীদের শাস্তির দাবি জানিয়ে তিনি শাস্তির দাবিও জানান। তবে এই ঘটনা নিয়ে আবারও গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে ভাঙড়ে তা একেবারে বলা নিশ্চিত। সেক্ষেত্রে জাহাঙ্গীর, এই যে অভিযোগ উঠছে সেক্ষেত্রে তো একেবারে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি উঠে আসছে ভাঙড় থেকে। একেবারে একদিকে শওকত মোল্লা, অন্যদিকে আরাবুল ইসলাম, এই দুই গোষ্ঠীর মধ্যেই কিন্তু ইদানিংকালে কয়েকবার দেখা যায় আরাবুল উপর মারধর করা হয়। কারণ তার আগে কিন্তু একটি মিটিং চলে, সেখানেই কিন্তু তৃণমূল নেতৃত্ব সেখানে প্রকাশ্য হুমকি দেখা যায় যে ফেসবুকে কথাবার্তা লিখলে তাহলে তাদেরকে মারধর করা হবে। সেই ঘটনার পরেই কিন্তু দেখা যায় আরাবুল ইসলামের বেশ কয়েকজন অনুগামীকে মারধর করা হয়। এমনকি একটি চা চাপকরের কথা ছিল আরাবুল ইসলামের, সেখানেও কিন্তু তার কর্মীদেরকে মারধর করা হয়। এই ঘটনার পর একটা দেখা যায় বেশ কিছুদিন হলো যখন আরাবুল ইসলাম বাড়ি ফেরে এবং তারপরে কিন্তু কয়েকবার তার অনুগামীদের উপর হামলাও চলে, যার কারণে বলা হচ্ছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আহসান মোল্লা এবং আরাবুল ইসলামের রাজনৈতিক সম্পর্ক একেবারে তিক্ত, এবং যার কারণে ভাঙড়ের শাসক দল প্রশ্নের মুখে। অনেক ধন্যবাদ জাহাঙ্গীর তোমাকে, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। 10 বছর আসুক, আমাদের কাছে আসতে বলো। 10 মিনিটকে 10 বছর টাইম দিলাম, ওর মতন আরাবুলের এই খালে চুবিয়ে চুবিয়ে মেরে ফেলে দেবো। আমি ইতিমধ্যে থানাকে জানিয়েছি, আমি ডিসিকে জানিয়েছি, দলকে জানিয়েছি। দল যা ব্যবস্থা নেবে আমরা তাইতেই খুশি। কেন এই ব্যাপারটা নিয়ে প্রায় একটা মানে সামান্য ব্যাপার, আহসান যে ওখানে থাকে একটা খাস জায়গার উপরে থাকে, আর বিভিন্ন জায়গাতে লোক ডেকে এনে মিডিয়া করছে, নিজে মিডিয়া করছে। ওর বোঝা উচিত যে আরাবুলের পিছনে একটা সময় আমার পিছন ছাড়তো না, সেই লোকটা বলছে যে আরাবুলকে খালে চুবিয়ে মারবো।